প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বাংলা সাবজেক্টের 2026 সালের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কেমন কোশ্চেন পেপার হবে, তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বাংলা সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি ভালোভাবে বুঝে নাও। তোমাদের বাংলা পাঠ্য বই অর্থাৎ সাহিত্য মেলা বই থেকে ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং এবং কুমোরে পোকার বাসা বাড়ি এই গল্প এবং কবিতা থেকে প্রশ্ন থাকবে। এছাড়া হজ বরল এই বই থেকে 1 থেকে 14 পৃষ্ঠার মধ্যে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় প্রশ্ন থাকবে। এছাড়া ভাষা চর্চা থেকে বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন এই দুটো অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্টস অর্থাৎ সব থেকে বাছাই করা প্রশ্ন দিয়ে এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নাও। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 10 = 10। প্রথম প্রশ্ন, ময়ূরের ডাককে বলা হয়। উত্তর হবে অপশন খ, কেকা। দ্বিতীয় প্রশ্ন, পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? উত্তর হবে অশ্বত্থ গাছ, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 3, শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? উত্তর হবে সবেদা গাছে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 4, মন ভালো করা রোদ্দুর ড্যাশ গায়ের মতো। উত্তর হবে অপশন খ, মাছরাঙার গায়ের মতো। নেক্সট কোশ্চেন নম্বর 5, কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষার বিশেষজ্ঞ ছিলেন? উত্তর হবে অপশন খ, ফরাসি ভাষায়। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, যেন বরফের ড্যাশ কাপড় পরে। উত্তর অপশন ঘ, রূপালী কাপড় পরে। নেক্সট কোশ্চেন নম্বর 7, খোলের মধ্যে বোঝাই করা রয়েছে। উত্তর হবে অপশন ঘ, শুকনো খড়ের আঁটি। পরের প্রশ্ন, কুমোরে পোকার বাসা বাড়ি রচনাংশটির লেখক হলেন। উত্তর অপশন ক, গোপাল চন্দ্র ভট্টাচার্য। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 9, কুমোরে পোকার গায়ের রং কি? উত্তর কালো, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 10, নদীর ধারে রয়েছে। উত্তর হবে অপশন গ, একটি বড় নৌকা। পরের প্রশ্ন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো। উত্তর হবে অপশন ক, নীল নির্জন। কোশ্চেন নম্বর 12, পাখিরা ড্যাশ রং দেখতে পায় না। উত্তর হবে অপশন ক, বেগুনি। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 13, পাইন যেন বরফের ড্যাশ কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে। উত্তর হবে অপশন খ, রূপলি। নেক্সট কোশ্চেন, চতুরঙ্গ শব্দটির ড্যাশ সন্ধি। উত্তর হবে অপশন গ, বিসর্গ সন্ধি। পরের প্রশ্ন, ধ্বনির লিখিত রূপ হলো ড্যাশ। উত্তর হবে অপশন ক, বর্ণ। নেক্সট দাগ নম্বর 2, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 = 8, অর্থাৎ তোমাদের 8টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার এবং প্রতিটি সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। প্রথম প্রশ্ন, আঁচল পেতে কে ঘুমাচ্ছে? উত্তর হবে আঁচল পেতে
বিশ্বভুবন অর্থাৎ সমগ্র প্রকৃতি ঘুমাচ্ছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, ভাষার প্রয়োজন হয় কেন? উত্তর, মনের ভাব প্রকাশ করবার জন্য এবং একে অপরকে বোঝাবার জন্য ভাষার প্রয়োজন হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 3, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তর, শঙ্কর শঙ্খ চিলের স্বপ্ন দেখে। কোশ্চেন নম্বর 4, শঙ্কর কোন স্কুলে পড়ে? উত্তর, শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। কোশ্চেন নম্বর 5, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর, পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তর, তুষারাবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে মরুতটে পাম গাছ কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, ভর দুপুরে শব্দটির অর্থ কি? উত্তর হবে, ভর দুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্নে বা মধ্য দুপুরে। কোশ্চেন নম্বর 8, ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কি দেখছে? উত্তর, রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের কোলে ঘেঁষে মেঘদের ভেসে যাওয়া দেখছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, আমি পশুর ভাষা বেশ বুঝি, এ কথা কে বলেছেন? উত্তর, আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলেছেন পশু ভাষাবিদ রিউবেন ক্যাস্টাং সাহেব। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, কুমোরে পোকা একটি কুঠুরিতে কটি করে ডিম পাড়ে? উত্তর, কুমোরে পোকা একটি কুঠুরিতে একটি মাত্র ডিম পাড়ে। কোশ্চেন নম্বর 11, ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি কি দিয়ে প্রস্তুত? উত্তর, ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি ঘাস দিয়ে প্রস্তুত। নেক্সট, কোশ্চেন নম্বর 12, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 2 গুণ 5 সমান সমান 10, অর্থাৎ তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? এই প্রশ্নটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। উত্তর, ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ নিঝুম দুপুরের ছবি এঁকেছেন। অলস মধ্যাহ্নে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ। কোনো ক্লান্ত পথিক যখন এই অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নেয় তখন গাছটি তার ছড়ানো ডালপালা ও পাতার ছায়ায় পথিকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, কে কি স্বপ্ন দেখে? উত্তর, বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর দেশে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের উপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভরিয়ে দেয়, তেমনি রৌদ্রের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রৌদ্রের তীব্রতাও তেমনই, কখনো বেশি কখনো বা কম। মাছরাঙা গায়ের পালককে যেমন লাল হলুদ সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনিও রোদ্দুরেরও রয়েছে অনেক রং। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময়ে উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন? উত্তর, আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে 5 থেকে 7 মাইল দূরত্বে।
সামুদ্রিক আবহাওয়ায় বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্ধৃত অংশে বাতাসকে পাগলা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 5, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? উত্তর, অপেরা কথাটি আমরা গীতিনাট্য, যাত্রা বা থিয়েটারের দলকে বোঝানোর জন্য ব্যবহার করি। যাত্রা বা নাটকে অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই নিজের মন থেকে অনেক কথা বলেন। শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা দিচ্ছিল, ফলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করে মাস্টারমশাই এই প্রসঙ্গ এনেছেন। নেক্সট কোশ্চেন নম্বর 6, পশু পাখির ভাষা রচনাংশে শিম্পাঞ্জি সম্পর্কে লেখক কি জানিয়েছেন? উত্তর, পশু পাখির ভাষার লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিম্পাঞ্জিরা মানুষের জাত ভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজেই ভাব পাতায়। নেক্সট কোশ্চেন নম্বর 7, কুমড়ে পোকা কিভাবে শিকার সংগ্রহ করে? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। উত্তর, কুমড়ে পোকা কোনো মাকড়সা দেখতে পেলেই কিন্তু সেটা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5-7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুঠিরের মধ্যে হাজির হয়। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 8, মৌলিক শব্দ কাকে বলে? উত্তর, যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দও বলা হয়, যেমন লাল কালো, 1 2, হাতি ঘোড়া ইত্যাদি। নেক্সট কোশ্চেন নম্বর 9, বিসর্গ সন্ধি কাকে বলে? উত্তর, প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়, যেমন নম যোগ কার সমান সমান নমস্কার। নেক্সট কোশ্চেন নম্বর 10, কোনটি কার ডাক মিলিয়ে লেখো? তোমরা স্তম্ভটি দেখে নাও। উত্তর হবে ব্যাঙের ডাক মকমকি, হাতির ডাক বৃহং, পাখির ডাক কাকলি, কোকিলের ডাক কুহু, ঘোড়ার ডাক রেশা এবং ময়ূরের ডাক কেকা। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 2 সমান সমান 2। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, শেষ পর্যন্ত বেড়াল কোথায় চলে গেল? উত্তর, শেষ পর্যন্ত বেড়ালটা ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়ে গেল। নেক্সট কোশ্চেন নম্বর 2, কাকা ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল? উত্তর, বয়স 37 বছর, ওজন 250। নেক্সট কোশ্চেন নম্বর 3, হজ বরল গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে? উত্তর, গ্রীষ্ম ঋতুর। নেক্সট কোশ্চেন নম্বর 4, হজ বরল বইটির লেখককে? উত্তর, সুকুমার রায়। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 5, লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল? উত্তর, বেড়ালে পরিণত হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। আর যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে NEXT নেক্সট লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে।